দেবর্ষি নারদ বলছেন, এই যে প্রভু সারা জীবন তোমার নাম বিনা যন্ত্রে বাজিয়ে গেয়ে গেয়ে এত গাইলাম, এত নাম করলাম, কিন্তু তুমি যে কোথায় থাকো প্রভু আজও জানতে পারলাম না। তার কথা কি বলে শেষ করা যায় মা? কেউ যদি মনে করে যে আমি ভগবানের সব লীলা জানি বা আমি সব শিখে ফেলেছি, তখনই তো সর্বনাশটা হবে। তো বলছেন, এক নদিয়া নাগরী বেলি অবসানকালে সুরধনীতে জল আনতে গিয়ে সুরধনীর তীরে নদিয়ার চাঁদ আমার গৌরহরির সেই অপরূপ রূপ দেখে দেহ মন প্রাণ সর্বস্ব তার চরণে সঁপে দিয়েছে। সঁপে দিয়ে পাগলিনী হয়ে ঘরে ফিরে এক দ্বিতীয় নাগরিকে পাশে বসিয়ে বলছে, সজনী জানিস আমি না সুরধনীতে জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দেখে এসেছি। তাই বলছে, সজনী কি দেখেছিস বল, বল কি দেখেছিস। তখন প্রথম নাগরী বলছে আর দ্বিতীয় নাগরী শুনছে। এখন বিষয় হচ্ছে মা, দেখেছে একজন, বলছে কিন্তু আর একজন, কি তাই না? একের দেখা অন্যের বলা। দেখেছে কে? যে বলতে জানে না, নয়ন। দেখেছে নয়ন, সে কিন্তু বলতে জানে না। আর যে বলছে সে তো দেখতে জানে না। হরি বল, হরি বল। বলছে বদন, দেখেছে নয়ন। কত সুন্দর বলছে দেখুন। সজনী কি দেখলাম জানিস? মধুকর রঞ্জিত গরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশা মধুকর রঞ্জিত কোন ভাগ্যবতী সাজায়েছে। দেখো কোন ভাগ্যবতী তানি সাজায়েছে। মালতী হরি বল, হরি বল। মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে। মালতী মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে। ওই না মালতী মালা দিয়া ভাগ্যবতী তারে সাজায়েছে। ওই না মালতী মালা দিয়া গোরা বনমালীকে। মালতী মালা দিয়া গোরা বনমালীকে। মালতী মালা দিয়া আমার গোরা বনমালীকে কোন ভাগ্যবতী সাজায়েছে। কি বললেন কথাটা? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। মধুকর মানে বাবা ভ্রমর, যারা মধু পান করে। সজনী বলছে, জানিস, নদিয়া নাগরী বলছে, ওরে
আমি সেই অপরূপ রূপের মানুষটির যখন বদন পানে নয়নে দিলাম, দেখলাম তার গলায় একটা মালতী ফুলের মালা। কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা মালতী ফুলের মালা নয়, মধুকর দ্বারা রঞ্জিত। মধুকর মানে ভ্রমর। ফুলের উপরে ভ্রমরগুলি এমনভাবে বসেছে যেন মনে হচ্ছে ভ্রমর দ্বারা রঞ্জিত, মালতী ফুলের মালা। কিন্তু সেই ভ্রমর যখন এক ফুল থেকে উড়ে আরেক ফুলে যায়, তখন বুঝলাম সজনী যে ওটা ভ্রমর দ্বারা রঞ্জিত নয়, ওটা যেন মালতী ফুলের মালা। হরি বল হরি। আর দেখলাম চিতঘন কুঞ্চিত কেশ, অর্থাৎ মাথায় যে চাচুর চিকুর কেশ, যে কালো কেশ, সে কেশটাকে পর্যন্ত জয় করেছে ওই ভ্রমর মধুকর। সজনী, সেই অপরূপ রূপের মানুষটির কথা কি আর বলবো তোদের। জানিস, আমি দেখলাম সে ললাটে যে তিলক আছে, ওই তিলকের মাঝখানে একটা বিন্দু আছে। তিলক নিন্দিত গোরার শশধর রূপ তিলক নিন্দিত গোরার শশধর রূপ। ওরে সজনী, কি বলবো সেই রূপের কথা। ওরে সজনী রে, সেই ভুবন ভোলানো গোরারূপ। ওরে আমার মরম সজনী, সজনী রে, সজনী, কি বলবো আমার গোরার রূপের কথা। ওরে আমার প্রাণ সজনী, প্রাণ সজনী রে, ওরে আমার প্রাণ সজনী, প্রাণ সজনী রে। নিন্দিত গোরার শশধর রূপক। ওরে যুবতী যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। ওরে সজনী রে, যুবতী, যুবতী মনোহরা বেশ। ওই না যুবতী মনোহর বেশ। দেখলাম হরিচন্দনে সাজাইছে, দেখলাম হরিচন্দনে সাজাইছে ওই হরি বলা বদন খানি হরিচন্দনে সাজাইছে। হরি বলার বদন খানি হরিচন্দনে সাজাইছে। ও সেই রাধা কৃষ্ণ একাকৃতি রাস বিলাসের পরিণতি। ওই রাধা কৃষ্ণ একাকৃতি
বেশ, মানে গৌর রূপ যে জন দর্শন করেছে এ জগতে, সেই মনোহর রূপ দর্শন করে যে দেখেছে সেই ভুলেছে, তাই না? তা শুধু কি আমার আপনার মতো সাধারণ মানুষ ভুলেছে? না, কত রাজা, কত মন্ত্রী যারা নিজেকে সঁপে দিয়েছে, কত মুসলমান ভক্তের কথা বলবো। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপে দিয়েছে গৌর চরণে। হ্যাঁ, শুধুমাত্র আমার আপনার মতো মানুষও নয়, কোনো রাজা মন্ত্রীও নয়, স্বয়ং ভগবান নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে গেছে। হরি বল। তার এমনই রূপ, রূপের কথা কত বলা যায় মা। আমার গোবিন্দের বা গৌর হরির যে রূপ, এই রূপে যে নয়ন দেবে, অর্থাৎ যে যেখানে তাকাবে, মনে করুন কেউ যদি গৌরের নয়নে চোখে নজর দেয়, চোখের দিকে তাকায়, তা বাবা সেইখানেই তাকিয়ে থাকতে হবে, তার এপাশে ওপাশে কোথাও আর নয়ন সরবে না। কেউ যদি ভগবানের চরণ পানে নয়ন দেয়, ওই চরণেই তার নয়ন আটকে থাকবে, আর এদিক ওদিকে যাবে না। যেখানে যদি কেউ গোবিন্দের বদন পানে নয়ন দেয়, মানে মুখে, ঠোঁটে যদি নজর দেয়, ঠোঁটের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, সেইখানে তাকিয়ে থাকবে, আর কোথাও পলক যাবে না। এমনই তার রূপ, স্বয়ং নিজে ভগবান নিজেই তার রূপে মুগ্ধ হয়েছিলেন। তার যে এত রূপ সে নিজেই জানতেন না। শাস্ত্রে বললেন কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। ছোট করে একটুখানি বলি রূপের কথা। একদিন আমার স্বয়ং গোবিন্দ নিজেই ব্রজবাসীর দ্বারে দ্বারে, মানে ব্রজবাসীর অলিতে গলিতে, ব্রজের যে অলিগলি, ঘুরতে ঘুরতে হঠাৎ একটা দেয়ালে মণিখচিত আছে, সেই মণিখচিত দেয়ালে নিজের রূপটা নিজে দেখেছে। এখন নিজের রূপটা নিজে দেখেছে, সে যে তারই প্রতিচ্ছবি সে কিন্তু বুঝতে পারছে না। সেই অপরূপ রূপটাকে দেখে স্বয়ং গোবিন্দ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর গোবিন্দ মনে মনে ভাবছেন যে এত রূপ, কে মানুষটি এই বৃন্দাবনে আছে, এত সুন্দর রূপ, যাকে দেখে আমি মুগ্ধ হলাম। একবার যদি তাকে বুকের মধ্যে পেতাম। মুখের দিকে তার নিজের ছবি নিজে দেখছে, নিজেই পাগল হয়ে হা করে তাকিয়ে আছে যে ওই মানুষটাকে একবার বুকে জড়িয়ে ধরবে। হরিব। এখন এই ভাবতে ভাবতে যখন ওই মানুষটাকে ধরবে বলে ছুটছে, এমন সময় পিছন থেকে বিশাখা সখী হাত চেপে ধরেছে। এই যে শ্যামনা গো, যাচ্ছ কোথায়? বিশাখা একমাত্র গোবিন্দকে স্পর্শ করতে পারত বিশাখা, তাই বিশাখাকে বলছে, বিশাখা চেয়ে দেখো কি অপরূপ রূপের মানুষ, এত রূপ, এত সুন্দর। জানো বিশাখা, আমার মনে বড় বাসনা, আমি রূপের মানুষটাকে একবার বুকের মধ্যে জড়িয়ে ধরতে চাই। বিশাখা সখী বলছে, তুমি ওই মানুষটাকে ধরবে? ধরতে পারবে না। কেন? কি করে ধরবে বলো? একজন যে সারা জীবনের জন্য তাকে ধরে রেখেছে। কেউ যদি ধরে রাখে, তুমি সেটা কি করে ধরবে বলো? বিশাখা, কে ধরে রেখেছে একবার বলে দাও, আমি তার কাছে যাব, শুধু একটি বারের জন্য ওই অপরূপ রূপের মানুষটাকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে চাই। বলো বিশাখা, কে সে, কোথায় সে, আমি তার কাছে যাব। বিশাখা সখী বলছে, তুমি যাবে? বেশ, যেতে পারো। ওই রূপের মানুষটাকে ধরে রেখেছে আর কেউ নয়, আমাদের বৃষভানুরাজ নন্দিনী রাধারানী। হরি বল, হরি বল। ছুটতে ছুটতে গোবিন্দ যাচ্ছেন, রাধারানীকে ডাকতে ডাকতে, রাধে ওগো রাধে প্রেমময়ী, বৃষভানু রাজনন্দিনী, রাধে রাধে।
তোমার কাছে একটা আশা নিয়ে এসেছি রাধে। আমি জানি এই আশা তুমি পূর্ণ করতে পারবে। আরে বধূ, এমন পাগলের মতো আমার কাছে ছুটে এলে, আমার কাছে তোমার আবার কি আশা থাকতে পারে বলো? আমার বলতে যা কিছু সবই তো তোমার চরণে সঁপে দিয়েছি। হরিবল হরিবল। এমন কি আছে আমার কাছে যেটা নেবার জন্য তুমি ছুটে এসেছো? রাধে, পথে চলতে চলতে এক মণিখচিত দেয়ালে এক রূপের মানুষ দেখেছি আমি। সেই মানুষটাকে ধরবো বলে যখন আমি ছুটে যাচ্ছি, বিশাখা সখী বলল সেই রূপের মানুষটাকে নাকি তুমি চিরতরে ধরে রেখেছো। রাধে, একটি বাড়ির জন্য নিয়ে এসো। আমি একবার বুকের মধ্যে জড়িয়ে ধরতে চাই। শ্রীমতী রাধানী বলছে, বধূ তুমি তাকে ধরবে? বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায়? বিষয় পেতে গেলে আগে আশ্রয় করতে হয়। তুমি যদি আশ্রয় না করো, বিষয় পাবে কি করে? হরি বল। তুমি ধরবে কি করে সেই রূপের মানুষটাকে? আগে আশ্রয় করো, তারপরে তো বিষয় পাবে। কাকে আশ্রয় করব? আর কে আছে? রাধে, এ কথা যখন তুমি বললে, তবে রাধে তোমার কাছে একটা নিবেদন। বলি দাও দাও চরণে ধুলি, ধুলি দাও রায়, বলি দাও দাও চরণ ধুলি, ধুলি দাও বড় আশা নিয়ে ও গো রাধে, ও গো রাধে, ও গো আমার প্রেমময়ী রাধে, বড় আশা নিয়ে এসেছি গো। বলি দাও দাও চরণ ধুলি দাও রায়, আমি বড় আশা আশা নিয়ে এসেছি গো। বলি দাও দাও চরণ ধুলি দাও রায়, বড় আশা নিয়ে এসেছি গো। ওই ধুলি লয়ে আমি ধন্য হব। বড় আশা নিয়ে এসেছি গো। ওই ধুলি নিয়ে আমি ধন্য হব। রাধে গো দাও দাও চরণ ধুলি দাও দাও। নিয়ে আমি ধন্য হব। দাও দাও নিতাই গৌর হরি বল, হরি বল। আশা নিয়ে এসেছি গো। দাও চরণ ধুলি দাও রায়, দাও দাও চরণ ধুলি দাও বৈষ্ণব মহাজন বললেন,
আজ নদিয়া নাগরী বলছে, সজনী রে, সেই রূপ দর্শন করে আমার বলতে যা কিছু সর্বস্ব সপেছি, এখন বল হবে কি উপায়? আমার যে ব্যাধি হয়েছে, এখন এই ব্যাধি সারাবো কি করে? হরি বল। আমাদের পার্থিব জগতে আমাদের শরীরে যদি কোনো ব্যাধি হয়, সেটা তো ঔষধের দ্বারাই সারানো যায়, তাই না? কিন্তু যদি কেউ কৃষ্ণ প্রেমে, যদি কেউ একবার মন দেয়, আর কৃষ্ণ অনুরাগের ব্যাধি যদি একবার তার হয় গো মা, সে ব্যাধি তো সারা পড়ে থাক, যদি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ চরণ ধুলি গায়ে মাখে, সেই ব্যাধি দিনে দিনে বাড়তে থাকে। তাই গৌর হরি বল, হরি বল। এই ব্যাধি সারানোর আর কোনো পথ নেই, বাড়বে ছাড়া কমবে না। হরি বল। তাই বলছে, সজনী আমি দেখলাম শশধর রূপ। শশধর মানে কি? চাঁদ। আহা, জানিস সজনী, আমি ইহজগতে মহাজন পদাবলিতে বলছে, নিন্দিত হাটক কান্তি কলেবর, গর্বিত মার কুমারা। অর্থাৎ নিন্দিত হাটক মানে সোনা। সোনার খুব অহংকার ছিল মা। এই জগতে সব থেকে মূল্যবান হলো সোনা। সোনা মনে মনে ভাবে আমার মতো দামি আর আমার মতো সুন্দর আর কেহ নাই। হরি বল, হরি। সেই সোনারও একদিন অহংকার চূর্ণ হয়েছিল, যেদিন আমার কাঁচা সোনা গৌর সোনাকে সে চোখে দেখেছিল। তাই সোনা মনের দুঃখে নিজে যে অহংকার করেছিল, এই অহংকার যখন চূর্ণ হলো, সে কি করলো? নিজের মুখ আর দেখাবে না বলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। তখন গৌর হরি বলছে, এই যে যাচ্ছ কোথায় সোনা? প্রভু, আমি এই মুখ আর তোমাকে দেখাতে চাই না, আমার এই মুখ আমি আগুনে বিসর্জন করে দেব। তখন প্রভু আশীর্বাদ করলেন, তুমি যখন তোমার অহংকার দূরীভূত হয়েছে, নিজের ভুল নিজে বুঝেছো, তাহলে আর মরতে হবে না। তুমি যতবার আগুনে মরতে যাবে, তত তোমার অঙ্গের জ্যোতি বেড়ে উঠবে। তাই গৌর হরি বল, হরি বল। এমনই দয়াল আমার করুণাময় গৌর সুন্দর। বলছি, জানিস সজনী, নিন্দিত হাটক কান্তি কালে বর, নিন্দিত হাটক গোরাকান্তি কালে বর, নিন্দিত হাটক গোরার কান্তি কালে বর, নিদিত হাটক গোরাকান্তি মালিকারা, গরবিত মারক মার প্রাণ সজনী, গরবিত মারো কুমার প্রাণ সজনী, আমি কাঁচা সোনা কিসে বাগনে, আমি কাঁচা সোনা কিসে বাগানে, কাঁচা সোনা কিসে বাগনে, কাঁচা সোনা কিসে বাগনি, আমার গৌরাঙ্গে রূপে লাবণী, কাঁচা সোনা কিসে বাগনি, গৌর রূপে
গোরার রূপে প্লাবনী কাঁচা সোনা কিসে বাগনি আমার গৌর রূপে প্লাবনী লাখো ভালো হেমদিনী আমার গৌর রূপে প্লাবনী কাঁচা সোনা কিসে বাগনি আমার গৌর রূপে প্লাবনী সে যে লাখবান হেমজিনী আমার গৌর রূপে প্লাবনী লাখবান হেমজিনী আমার গোলার রূপে প্লাবনী রাজা সোনা কিসে বাগনি আমার গোলার রূপে প্লাবনী লাখবান হেমজিনী আমার গোলার রূপে প্লাবনী লাখবান হেমজিনী আমার গোলার রূপে প্লাবনী বিদায় গৌর হরি বল হরি বল হেমদিনী ওগো আমার গোলার রূপে প্লাবনী লাখো ভালো হেমদিনী আমার গোলার রূপে প্লাবনী লাখো ভালো হেমদিনী আমার গোলার রূপে প্লাবনী লাখো ভালো হেমদিনী আমার গোলার রূপে প্লাবনী কাঁচা সোনা কিসে বাগনি আহা গৌরাঙ্গের রূপে লাবণী লাখো ভালো হেমদিনী আহা গৌরাঙ্গের রূপে লাবণী কাঁচা সোনা কিসে বাগনি সে যে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনি আহা লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনি আহা গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনি আমার গৌর রূপের প্লাবনী হরি বল নিতাই গৌর হরি বল হরি বল গৌর রূপের প্লাবনী লাখো ভালো হেমদিনী আমার গৌর রূপের প্লাবনী লাখো ভালো হেমদিনী আমি কাঁচা সোনা কিসি বাগনি আহা! ইহ জগতের সোনার আমার গৌর হরির কি এক করা যায়? আমরা অনেকেই বলে বসি নদিয়ার চাঁদ সোনার গোড়া। না, সোনার গোড়া হবে কি করে সে? ইহ জগতের সোনার সঙ্গে তার অনেক তাৎপর্য। এই জগতের ছোট করে একটা দুটো কথাই বলি মা। মনে করুন কোনো একটা সোনার গহনা যদি আপনি তৈরি করেন বা কাউকে যদি বলেন, হ্যাঁ রে দিদি আমি একটা গহনা বানিয়েছি দেখে আসিস, আপনি গেলেন দেখে এলেন, ঠিক তার পরের দিন আপনার কি আবার মনে হবে যাই তো আর একবার দেখে আসি? কি তার পরের দিন আবার মনে হবে যাই তো আরো একবার দেখে আসি? হরি বল। তার মানে মা, এই জগতের সোনার গহনা বা সোনা একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা জাগে না। হরি বল। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গৌর সোনাকে চোখে একবার দেখে, হরি বল সে তো আর এই মায়ার সংসারে আর ফিরতে পারবে না, আর ঘরে ফেরা সম্ভব হবে না গো। এই জগতের সোনা কেউ অঙ্গে পড়লে সোনার পরশে কেউ সোনা হয়ে যায় না, কিন্তু গৌর সোনা যদি কেউ অঙ্গে ধারণ করে বল হরি বল পরশমুনির পরশে সেও তো সোনা হয়ে যায়। এ জগতের সোনা ঘরে থাকলে তার মধ্যে অহংকার তৈরি হয়, ক্রোধ জন্মায়, লোভ জন্মায়, লালসা জন্মায়। কারোর ঘরে যদি 5 কেজি সোনা থাকে, তার যদি গ্রামগঞ্জে ঘর থাকে, সে মনে মনে চিন্তা করে এত সোনা আছে, শুধু শুধু গ্রামে থাকবো কেন, বিদেশ টাউনে যাব, শহরে যাব, একটা এসি ঘর হবে, বেশ সুন্দরভাবে জীবনটা কাটাতে পারবো। এই যে লালসা এ জগতের সোনা তৈরি করে। কিন্তু বাবা, যদি গৌর সোনা কারোর ঘরে থাকে, এই পার্থিব জগতের সমস্ত কিছু একটু একটু করে দূরীভূত হয়ে যায়। এই পার্থিব জগতের বিষয় সম্পদ একটু একটু করে তার কাছ থেকে সরে যায়, আর সে গৌর ধনে ধনী হয়ে, মহাধনে ধনী হয়ে সে কি করে? পথের কাঙাল
জগতে সবাই বলে দেখ দেখ, এই দেখ। কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কি বলে? দেখ বড় অসহায় রে, দেখ অসহায় পথে পথে গৌর গৌর বলে কেঁদে বেড়ায়। মহাজন বললেন, অসহায় যদি কেউ হয়ে থাকে সে হলো তুমি, যে সাদের চারতলায় বসে আছো। তুমি অসহায়, শেষের দিনে বিচার সবাই গিয়ে তুমি কিছুই বলতে পারবে না। হরি বল, তোমার বলতে কিছুই থাকবে না। আর যে জন গৌর ধনে ধনী, সেই তো মহাধনে ধনী। ধনী সেই যে জন গৌর ধনকে নিজের সম্পদ মনে করেছে। তাই বলছে, সে যে পথের কাঙা কাঙাল হয়ে হয়ে যায় সে যে পথের কাঙাল হয়ে যায় যে জন গৌরী ধনীকে, যে জন গৌরী সোনাকে হৃদয়ে ধরে রাখিতে পারে, সে যে পথে পথে ঘুরে বেড়ায়। গৌর সোনাকে হৃদয়ে রাখিতে পারে। হৃদয়ে গৌর হরি বল, হরি বল। গৌর সোনাকে রাখিতে পারে। পথে পথে ঘুরে বেড়ায় গৌর সোনাকে ধরে রাখতে পারে। পথের কাঙাল হয়ে যায় বললেন, গরবিত মার কুমারং, অর্থাৎ কামদেবের খুব অহংকার। কামদেব মনে মনে চিন্তা করে, আমার মতো সুন্দর আর কেহ নাই। সেই কামদেবের অহংকার চূর্ণ হয় আমার গৌর রূপ দর্শন করবার পর। মাগো, তাই আজ প্রথম নাগরী বলছে, জানিস সজনী, আরো একটা জিনিস দেখলাম। কি? এই জগতে কোনো মানুষ যদি কোনো একটা হাসির কথা কাউকে বলে, আগে বলে তারপরে তো হাসে। কি গো মা, আগে বলবে তারপরে তো হাসাহাসি হবে। কিন্তু আমি কি দেখলাম জানিস? লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। হ্যাঁ? কিন্তু আমি দেখলাম গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মেদু হাসে মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মেদু হাসে যাই রে হাসির বলিহারি, যাই রে হাসির বলে হারি। যাইলে হাসির বলে হারে এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলিহারি। এমন প্রভু দেখে নাই রে, যাই রে হাসির বলে ওই হারি। না মধুর মধুর মেদু হাসে মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে। এই যে মধু মধুর স্মিত লভিত তনুভৃত, লোভিত লোভিত মধুর মধুর স্মিত লোভিত লোভিত অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। ওই অনুভব ভাব বিলাসা অনুভব ভাব বিলাসা অনুভব ভাব বিলাসা জানে তাই জয় গৌর। সবাই মিলে একবার আমরা মহামন্ত্র জপ করব, তারপরে যে মহাজনের পদাবলী শুনলাম তার চরণ স্মরণ করে লীলায় যাব। একবার সবাই মিলে দুবাহু তুলে হরিনাম করব সবাই। হ্যাঁ, হরি বল। প্রত্যেকে হাত তুলেছেন তো? মাঝে মাঝে দেখছি ফাঁকা আছে, কি ব্যাপার? এখানে বসেও ফাঁকি দিতে ইচ্ছা করছে। হ্যাঁ, তুলুন দেখি, সবাই তুলুন। বাহ, এই তো দুটি বাহু তোলা মানে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। খুব সুন্দর। সবাই মিলে হরিনাম করতে হবে কিন্তু, তবে তালে 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 চেষ্টা করবেন।
হাত তুলে, হাত তুলে। একবার বাড়িতে চলে গেলে আর কেউ বলবে না যে হাত তোলো, এখানেই বলা হচ্ছে। হ্যাঁ, তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবার মুখ কিন্তু নড়ছে না, কারণটা কি? এসেছেন গুরুগৃহে, গুরু বাড়িতে। তো গুরুগৃহে এসেছেন, সম্মুখে বলদেব প্রভু আছেন। ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে, আমার কোনো কিচ্ছু হবে না। হ্যাঁ, অন্তত আমার কথা না শুনে, আমার জন্য না ভেবে, মানে আমার কথা মতো নয়, শুধু নিজের জন্য একবার সাধু সঙ্গে বসে বসে হরিনাম করুন। এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি, বলা যায় কতক্ষণ আছি এই ঘরে। ভগবানের দেওয়া ঘর যখন তখন আমাকে বের করে দেবে, তাই না? ঘাড় ধাক্কা দিয়ে বের করবে, দিনেই বলো রাতেই বলো ঠিক নেই। তার দেয়া পঞ্চভূতে গঠিত দেহ পেয়েছি, সময় সুযোগ পেয়েছি বলবার, বলতে হবে। হাত তুলে জোরে জোরে, কৃপণতা করবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরি বল হরি বল হরি বল। আজ নদিয়া নাগরী দ্বিতীয় নাগরীকে যখন বলছে মা, এই যে পদাবলী আমরা শুনলাম, সেই মহাজনের কথাটা একবার শুনে নেব। সে কে? কি বললেন মহাজন? এ রাধা মা খবিতা দুরমতি নাম নিরূপম লীলা নামক নিরূপম লীলা। এ রাধা মোহন খবিত দুরমতি নামক নিরূপম লীলা নামক নিরূপম লীলা। তোমার ওই চরণে মনের ক্ষোভ। কি ক্ষোভ? অপ্রভু
সেবার অধিকার দিও তোমার চরণী সেবার অধিকার দিও ওগো এই বাসনা আমার মনে প্রভু চরণ সেবা তুমি অধিকার দিও প্রভু গো এই বাসনা আমার মনে তোমার সেবার অধিকার দিও প্রভু আর কিছু চাই না দয়া চরণে ছাড়া করুণা গো আর কিছুই চাই না দয়া তোমার চরণে ছাড়া করুণা গো আর কিছু চাই না দয়া তোমার সেবার অধিকার দিও ওই না নাম গো ওই না নিরূপম নাম গো নিরূপম লীলা। হরে কৃষ্ণ। এত সময় আমরা গৌর গুণ কথা শুনলাম, তার রূপ মাধুর্য আস্বাদন করলাম। এবার আমরা যাব মধুময় বৃন্দাবনে। আজ এখানেই সেই নব বৃন্দাবন। চলুন আমরা মননে মানসী লীলা আস্বাদন করব। সবাই মিলে একটা ছোট্ট ভজন শুনতে শুনতে চলে যাব। হরিবল হরিবল হরিবল। সবাই মিলে হাত তুলতে হবে এবার। বৃন্দাবন ধাম হাত তুলে বৃন্দাবনে ভজন শুনেছেন তো? হ্যাঁ, আমার ভাই এত সুন্দর গাইলো, কত সুন্দর, ভীষণ ভালো লেগেছে। তো হাতে তালি দিয়ে গাইতে হবে, শুনতে হবে। হ্যাঁ, বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে রাধা রানী কি, রাধা রানী কি। রাধে বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे भजे जा राधे राधे ও জপে যা রাধে রাধে, ও যে যা রাধে রাধে। राधे अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे ও রাধে अलबेली, রাধে अलबेली, রাধে अलबेली সরকার জপে যা রাধে রাধে।
হরি বল হরি বল। তাহলে আমরা এলাম কোথায়? মধুময় সুধা বৃন্দাবনে। রূপ লীলা এমনই লীলা, সম্পূর্ণ শ্রীমতী রাধারানী বধূর রূপের কথা বর্ণনা করছেন। এই যে বর্ণনা, এতে তো কোনো কাহিনী নেই, শুধু বর্ণনা। আর এই বর্ণনা আস্বাদন করতে গেলে ভক্তির প্রয়োজন, ভক্তি ছাড়া সম্ভব নয়। তো সেই ভক্তি জগতে আমরা প্রবেশ করব, একটু শান্ত পরিবেশের মধ্যে চলে যাব। রাধারানী আক্ষেপ করছেন সখীদের কাছে, যদি যমুনায় না যেতাম তাহলে আজ আমার এমন দশা হতো না। শুধুমাত্র রাধারানী কেন বাবা, এ জগতে যারা আমার গৌর গোবিন্দকে ভালোবেসেছে, যারা মনে প্রাণে নিজের বলতে সর্বস্ব তার চরণে সঁপে দিয়েছে, সেই তো বাবা পাগল হয়েছে। হরি বল হরি বল। তাই আজ আমরা যতটুকু সম্ভব ছোট ছোট করে একটু শুনবো। আমরা একটু চলে যাব নবদ্বীপ ধামে, মানে এসেছি আমরা নবদ্বীপ ধামে, একটু গৌরের কথা শুনবো। তো যার কথা বলছিলাম যে যাকে চোখে দেখিনি তার কথা বলা বড় কঠিন। এখন মনে করুন এই নবদ্বীপের মধ্যেই কোনো একটা মিষ্টির দোকান থেকে আমি যদি একটা মিষ্টি খেয়ে আপনাদের কাছে এসে সেটা কেমন লেগেছে স্বাদ, তার স্বাদ কেমন, সেটা কেমন খেতে, সেটা যদি আপনাকে বলতে গিয়ে বলতে না পারি, খেয়েছি তো আমি বলতে পারছি না। এখন যদি আপনাদের বলি যে কোনো একজন ভক্তকে যদি বলি যে তুমি বলতে পারবে সেটা কেমন স্বাদ, সম্ভব নয়। তুমি খেয়েছো, তুমি বলতে পারছো না, আর আমি তো খাইনি, আমি বলবো কি করে? ঠিক তদ্রূপ যারা সর্বদাই ভগবানের কাছে থেকে তার লীলা সাক্ষাৎ দর্শন করে পদাবলী করেছেন, তারা বলছেন আমাদের রতিমতি হলো না, ভজন সাধন হলো না। আর আমি তো তাকে চোখেই দেখিনি বাবা। তার কথা বলা কি সহজ কথা? তাহলে আজ এখানে দাঁড়িয়েছি কি করে? আপনাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে। আপনাদের আশীর্বাদ ছাড়া, আমার গুরু কৃপা ছাড়া কখনোই সম্ভব নয়। গুরুর কৃপা, দুটি হাত মাথায় দিয়েছেন, আপনারা সবাই আশীর্বাদ করেছেন, তাই হয়তো দুটো হরিকথা বলবার প্রয়াস করছি আমি। তাই যদি লীলা পরিবেশনে ভুল ত্রুটি যদি নয়, হওয়াটাই স্বাভাবিক, কারণ অধমা পামর মূঢ় কিনা। যদি ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। আর বেশি কথায় আমরা যাব না, চলে যাব গৌর হরির গুণের কথা, রূপের কথা শুনতে। জয় নিতাই, জয় গৌর। কিবা মধু মধুকর রঞ্জিত
কিয়া মোরি রে মধুকর রঞ্জিত মধুকর রঞ্জিত আজ মধুকর রঞ্জিত কত বর্ণনা দেবে, সারা জীবন ধরে বর্ণনা দিয়েও শেষ করা যাবে না।